আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য আছে ভালো? ভালোই আছে আলহামদুলিল্লাহ। জি আশরাফ আলহামদুলিল্লাহ। আলী ভাই, ভালো আছেন আপনারা? জি সাথী ভাইয়ার, আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। তাখরিজের কতগুলো কিতাবের তালিকা পেশ করা হয়েছিল এবং প্রতিটা কিতাবের আবার পরিচিতি তুলে ধরা হচ্ছে নাকি? নসবুর আয়া লিয়া হাদিসিল হেদায়া কিতাব, কিতাবের পরিচিতি, কিতাবের মুসান্নাফের পরিচিতি, তাখরিজের তরিকা কি, ইত্যাদি বিষয় নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। এইভাবে আদ-দারায়া ফি তাখরিজ হাদিসিল হেদায়া, এগুলো আপনারা নিজের আপাতত মোতালা করে নেবেন। এই কিতাবের তাখরিজের পদ্ধতি কি, ফি তাখরিজ হাদিসের শরহিল ওয়াজিজুল কাবিরের কিতাবের তাখরিজের পদ্ধতি কি, মুসান্নাফের জীবনী কি, তারপরে আল মুগনি আন হামনিল আসফার ফিল আসফার ফি তাখরিজ মাহফিল ইহয়া মিনাল আখবার, এই কিতাবের তাখরিজ, কিতাবের পরিচিতি কি, মুসান্নাফের পরিচিতি কি, তাখরিজের পরিচিতি কি। ঠিক আছে সাথী ভাইয়ের কথা কি বুঝতেছেন? যে আপনারা ওগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। এবার আমরা আলহামদুলিল্লাহ, এতদিন আমরা যে আলোচনা করেছি, আশরাফ আলী ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? হুম। জি ইনশাল্লাহ। জি শুনতেছি। আলহামদুলিল্লাহ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন বলেন তো? রুমের ভিতরে আছি। হুম। ঘরের আপনি কি, ভিতরে আছি। আপনি কি টাঙ্গাইল না বাড়ি পাবে? ময়মনসিংহ থাকি, টাঙ্গাইল। টাঙ্গাইল থাকেন, ময়মনসিংহ বাড়ি, এই মুহূর্তে গাড়িতে আছেন নাকি? রুমে। হ্যাঁ, বুঝি নাই। ঠিক এই আছে। মুহূর্তে রুমে আছি। এতদিন আমরা যে আলোচনাগুলো করলাম, এগুলো ছিল আমাদের ভূমিকা স্বরূপ আলোচনা। ভূমিকার মধ্যে, তাখরিজের ভূমিকার মধ্যে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করেছি নাকি? কয়টা বিষয় ভূমিকার মধ্যে, মোকদ্দমার মধ্যে? চারটা বিষয়, ঠিক না? তাখরিজের সংজ্ঞা কি, তাখরিজের 2 নাম্বার, তাখরিজের গুরুত্ব কি, তার ফায়দা কি, তাখরিজের প্রয়োজনীয়তা কি, তারপরে তাখরিজের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস, এবং তাখরিজের মশহুর কি কি কিতাব আছে, সেই কিতাবগুলোর পরিচয় কি, এবং মোসান্নেফের সংক্ষিপ্ত একটা কি জীবনী। এগুলো আমরা ভূমিকা স্বরূপ কি করলাম, তাখরিজের আলোচনা করলাম। উসুলুত তাখরিজ ও দেরাসাতুল আসানিদ। আমরা এখনো দেরাসাতুল আসানিদে যাই নাই, এখনো কি আছি, তাখরিজুল আসানিদ, তাখরিজুল উসুলুত তাখরিজের মধ্যে আছি। আমরা আগেও বলেছিলাম উসুলুত তাখরিজ ও দারাসাতুল আসানিদ, এই কিতাবটার মধ্যে, কিতাবটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায়ে তাখরিজ নিয়ে আলোচনা হবে, দ্বিতীয় অধ্যায়ে দেরাসাতুল আসানিদ, হাদিসের হুকুম কিভাবে বের করতে হয় সেই বিষয় নিয়ে কি হবে, আলোচনা হবে। আগে তো তাখরিজের মাধ্যমে হাদিসটা কোথায় আছে, তার মাসাদের আসলিয়া কি, তার সনদ কি, এগুলাকে কি করতে হবে, বের করতে হবে। তারপর তার সনদ কি করা হবে, যাচাই বাছাই করা হবে, দেরাসা করা হবে, তারপরে তার হুকুম কি হবে, বের হবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জুবাইর আহমদ ভাই। জি, বুঝতেছি। আলহামদুলিল্লাহ। আল বাবুল আউয়াল, আজকে থেকে আমাদের মূল আলোচনা কি হইতেছে, শুরু হইতেছে। এতদিন আমাদের আলোচনা ছিল ভূমিকা শুরু। আল বাবুল আউয়াল, প্রথম অধ্যায়।
যে তুরুক ও তাখরিজ, তাখরিজের পদ্ধতি সমূহ কি? কয় ফিহি খামসাতু ফুসুল, এ অধ্যায় তাখরিজের পদ্ধতিগুলো 5টি অংশে আলোচনা করা হয়েছে। কয়টা অংশে? ফিহি খামসাতু ফুসুল, এর মধ্যে 5টি কি আছে? পরিচ্ছেদ আছে। এটাকে 5টি ভাগে, 5টি অংশে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে, 5টি অংশে আলোচনা করা হয়েছে। সাথী ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম, কথা বলেন না। কয়টা অংশে? 5টি অংশে। এই 5টি অংশের আবার জেহেনে পাঁচটি রাখেন। অংশ। প্রথম ফসল হবে, ঠিক আছে, রাবি নিয়ে। কি ভাই? হাদিসের রাবি, সাহাবি থেকে রাবি নিয়ে। হাদিসের বর্ণনাকারী সাহাবীর পরিচিতির মাধ্যমে কি হবে? তাখরিজ হবে। হাদিসের বর্ণনাকারী কি ভাই? রাবি। এক কথা রাবি নিয়ে আলোচনা হবে। 2 নম্বরে লফজুল আউয়াল, হাদিসের মূল বাণীর প্রথম শব্দ জানা থাকা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে। আগে হবে লফজুল বারেজ আবুল গরিব। তৃতীয় পদ্ধতি হবে হাদিসের এমন শব্দ বা বাক্যের মাধ্যমে যা সাধারণত বেশি কি হয় না, ব্যবহার হয় না, এটা মানুষের কাছে অপরিচিত শব্দ। কি ভাই? অপরিচিত কি শব্দ। চতুর্থ, তাখরিজের চতুর্থ পদ্ধতি হবে হাদিসের বিষয়বস্তু জানা থাকার মাধ্যমে। কি ভাই? হাদিসের বিষয়বস্তু, হাদিসের টপিক কি বলা হয়? একে টপিক বলা হয় নাকি? বর্তমানে একটা বাংলা বলে টপিক নাকি? আজকের টপিক কি? হ্যাঁ, হাদিসের মৌজু, বিষয়বস্তু জানা থাকার মাধ্যমে। পঞ্চম পদ্ধতি হবে তাখরিজের পদ্ধতি হাদিসের পাঠ্য, অর্থাৎ মতন এবং সনদ পর্যালোচনা করার মাধ্যমে। ঠিক আছে। এক কথায় রাবি, তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, যে হাদিসের প্রথম শব্দ নিয়া তাখরিজ। তৃতীয়ত হচ্ছে দুর্লভ শব্দের মাধ্যমে। তৃতীয় নাম্বার মৌজু, বিষয়বস্তুর মাধ্যমে। তৃতীয় নাম্বার হচ্ছে তার সিফত। কি ভাই? হাদিসের যে পাঠ্য, মতন এবং সনদ পর্যালোচনার কি, সনদ এবং মতন, এটা হাদিসের সিফত, সনদ, মতন, এই সমস্ত বিষয় দেখেন। আল ফসলুল আউয়াল, তরিকতুল আউয়াল, তাখরিজের প্রথম পদ্ধতি। আর তাখরিজ আন তরিকি মারিফাতি রাবিল হাদিস মিনাস সাহাবা। মিনাস মানে হাদিসের বর্ণনাকারী সাহাবের পরিচিতির মাধ্যমে কি হবে? তাখরিজ নাকি? তাখরিজের পদ্ধতি হবে হাদিসের বর্ণনাকারী সাহাবীর পরিচিতির মাধ্যমে। আর তাখরিজ আন তরিকি মারিফাতি রাবিল হাদিস মিনাস সাহাবা, মানে হাদিসের বর্ণনাকারী সাহাবীর পরিচিতির মাধ্যমে। আল ফসলু সানি, এগুলো শুধু শিরোনাম আসতেছে, তাফসিলি আলোচনা সামনে আসতেছে। আর তরিকতু সানিয়া আর তাখরিজ আন তরিকি মারিফাতি আউয়ালি লফজিন মিন মতনিল হাদিস, যে হাদিসের মূল বাণী, মূল বাণীর মানে হাদিসের মূল বাণী মানে মতন, মতনের প্রথম শব্দ জানার মাধ্যমে। কি ভাই? হাদিসের মূল বাণী মানে হাদিসের মতন, মতনের প্রথম শব্দ জানার মাধ্যমে তাখরিজ, তাখরিজের পদ্ধতি। ঠিক আছে। হাদিসের মতনের শুধু প্রথম শব্দ তার জানা আছে। তৃতীয় ফসল আল ফসল সালিসু
আর তরিকাতু সালেসাতু আর তাখরিজ কি ভাই, আর তাখরিজ আন তরিকি মারিফাতি, আন তাখরিজ আন তরিকি মারিফাতি কালিমাতিন ইয়াকিল্লু দাওরানুহা আলাল আলসিনাতিফ মিন আইয়ি জুজইন মিন মতনিল হাদিস। তৃতীয় পদ্ধতি হবে এমন কিছু শব্দ জানার মাধ্যমে যেগুলো মানুষের মুখে কি হয়, খুব কম ব্যবহার হয়। ইয়াকিল্লু দাওরানুহা আলসিনা মিন আইয়ি জুজইন মিন মতনিল হাদিস, হাদিসের মূল মতন থেকে যেই কোনো অংশের, যেই কোনো কি অংশের হাদিসের এমন একটি শব্দ বা বাক্য কালিমা, হাদিসের এমন একটি শব্দ বা বাক্যের মাধ্যমে যা সাধারণত বেশি কি হয় না, ব্যবহার হয় না, মানুষের জবানের মধ্যে সাধারণত এটা কমই ব্যবহার হয়ে থাকে। কি হয়ে থাকে? আর बहुत তরি ही कम व्यवहार। হ্যাঁ, আর তরিকাতুর রাবেয়া, প্রথম চতুর্থ পন্থা তাখরিজের, আর তাখরিজ আন মারেফাতি, আর তাখরিজ আন তরিকি মারেফাতি মৌজুল হাদিস, হাদিসের মৌজু, হাদিসের বিষয়বস্তু, হাদিসের টপিক জানার মাধ্যমে তাখরিজ, বিষয়বস্তু জানে, ঠিক না? মনে করেন বিষয়বস্তু হলো ফিতনা, কি রে ভাই, ফিতনা সম্পর্কে সে জানতে চায়, ঠিক না? কি শুনতে চায়? যে ফিতনার হাদিস, जानना তাহলে এটা কোথায় খুঁজলে পাওয়া যাবে? এই ফিতনার হাদিস কি কিতাব তাহারাতে খুঁজলে পাওয়া গেলে পাওয়া পাওয়া যাবে? এটা কথা কয় না, জি না, পাওয়া যাবে না। পাওয়া যাবে না। পঞ্চম নাম্বার পদ্ধতি হবে, পঞ্চম নাম্বার ফসল বা পঞ্চম নাম্বার অধ্যায়, এ এ পরিচ্ছেদ, আর তরিকাতুল খামেসাত আর তাখরিজ আন তরিকি নজরি ফি হাল হাদিস মতনান ও সনদান, যে আর তাখরিজ আন তরিকি নজরি ফি হাল হাদিস, হাদিসের দিকে নজর কইরা, মানে হাদিস, হাদিস শুধু মতনের নাম নয়, হাদিস হচ্ছে কি ভাই, সনদ এবং মতন উভয়টার নাম কি, মুহাদ্দিসিনে কেরামের নিকট হাদিস, কি ভাই, শুধু সনদের নাম হাদিস নয়, কি ভাই, বা শুধু মতনের নাম কি নয়, হাদিস নয়, হাদিস নয়। মুহাদ্দিসিনে কেরামের নিকট সনদ মাল মতনের নাম কি, হাদিস। হ্যাঁ, ফুকাহায়ে কেরামের নিকট, ফুকাহায়ে কেরামের পরিভাষায় মতনকেও হাদিস বলা হয়। মতনকে কি বলা হয়? কিন্তু दीज बड़ा মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় সনদ মাল মতনের নাম কি, হাদিস। এবং তাখরিজের পঞ্চম নাম্বার পদ্ধতি হবে হাদিসের, হাদিসের মতন এবং সনদ পর্যালোচনা করার মাধ্যমে তাখরিজ, কি ভাই, হাদিসের সনদ এবং মতন পর্যালোচনা করার মাধ্যমে কি হবে, এটার তাখরিজ হবে। আমাদের তাখরিজের যে প্রথম পদ্ধতি বলা হইল, ঠিক আছে, ওই প্রথম পদ্ধতির জন্য, মানে প্রথম পদ্ধতি কি ছিল, মানে হাদিসের বর্ণনাকারী সাহাবীর পরিচিতির মাধ্যমে হাদিস, ঠিক না, তাখরিজ করা। এগুলো আমরা, এগুলো আমরা কোন কিতাবে সাহায্য নিব? এগুলো আমরা মাসানিদ, মাআজিম এবং আতরাফ, কিতাবুল আতরাফ যেগুলো আছে ওগুলোর কি নিব, সাহায্য নিব। কোন 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 ধরনের হাদিসের কিতাবে সাহায্য নিব? মাসানিদ, মাআজিম, मस्तानी মাসানিদ, মাআজিম এবং আতরাফের কি নিব, ওই ওই পদ্ধতি জানার জন্য ওগুলোর সাহায্য নিব। আর হাদিসের মতনের প্রথম শব্দ জানার মাধ্যমে যে তাখরিজ, এগুলো সাহায্য নিব, এগুলো এটা বিষয়বস্তুর মাধ্যমে, ঠিক আছে, এবং হরফের, হরফে যে তারতিব আছে ওই তারতিবের, কুতুবুল মারতাবাত আলা তারতিবিল হরুফ ও কুতুবুল ফাহারিস, ফাহারিসের মাধ্যমে কি নিব আমরা, বিভিন্ন হাদিসের কিতাবের কি আছে, সূচিপত্র বের করা আছে, ওই সূচিপত্রের মাধ্যমে কি নিব, আমরা সাহায্য নিব তাখরিজের জন্য। তৃতীয় নাম্বার তাখরিজ, ঠিক আছে, যেটা, যেগুলো সাধারণত কম ব্যবহার হয়, হাদিসের এমন শব্দ বা বাক্যর মাধ্যমে যা, যেগুলো সাধারণত
বেশি ব্যবহার হয় না, মানুষের মাঝে কম ব্যবহার হয়, এগুলো এই তাখরিজের জন্য, এই সমস্ত হাদিসগুলো বের করার জন্য আমরা সাহায্য নিব মুজামুল মাফারিসের। কি নিব? কথা কন না? মুজামুল معجم মাফারিস। المفاريد. আল মুজামুল মাফারিস, এটা এটা আমাদের কাছে একটা কিতাব আছে মুজামুল মাফারিসের উপর, 7 খণ্ডে। এটা 16 জন খ্রিস্টানের লেখছে। কয়জন? মুস্তাশরিকিনদের বিশাল এক দল, তারা মোটামুটি 16 জন 16 বৎসর লাগায়া কিতাবটাকে ইংরেজিতে লেখছে। কত বছরে? দক্তুর আব্দুল বাকি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি আবার এটা 16 বছর লাগায়া এটা আরবিতে কি করছেন? অনুবাদ করছেন। আমাদের মার্কাজে আছে মুজামুল মাফারিস। ঠিক আছে। এই খ্রিস্টানরা হুম। লিখছে না? লেখক, আসল লেখক খ্রিস্টান, অমুসলিম। চিন্তা করছেন আমরা মুসলমান হইয়া হাদিসের উপর পিএইচডি নিতে পারি না, ডক্টরেট নিতে পারি না, আর খ্রিস্টান হইয়া তারা কি করে? হাদিসের উপর ডক্টরি নেয়। হ্যাঁ? ওদের মতলব আর আমাদের মতলব কি ভাই? ভিন্ন। কথা কি ভাই? কি বললাম? ওদের হাদিস শিক্ষা করা, ইলমুল হাদিস, উলুমুল হাদিস শিক্ষা করা, আর আমাদের উলুমুল হাদিস শিক্ষা করা কি উদ্দেশ্য কি ভাই? ভিন্ন। ভিন্ন। ঠিক না? ফামান কানা হিজরতুহু ইলা মা হাজারা ইলাই। হ্যাঁ, এক একজনের নিয়ত এক এক ধরনের। ওরা এগুলো ইসলামের, কে কোরআনের উপর পিএইচডি করে, হ্যাঁ, কে কোরআনের তাফসিরের উপর পিএইচডি করে, কেউ ইলমুল আদবের উপর পিএইচডি করে, ইলমুল লগাতের উপর পিএইচডি করে, হ্যাঁ, হাদিসের উপর পিএইচডি করে, উলুমুল হাদিসের উপর পিএইচডি করে। তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলমানদের মাঝে ফিতনা কিভাবে তৈরি করা যায়। এগুলো শিক্ষা কি করা যায়? মুসলমানদের মাঝে ফিতনা কিভাবে তৈরি করা যায়। আর আমাদের এগুলো শিখার উদ্দেশ্য কি বলেন? নিজেও আল্লাহর রসুলের সহি হাদিস, আমলযোগ্য হাদিস, এগুলো যাই না নিজেও আমল করব, মানুষদেরকে কি করব? ওগুলোর উপর আমল করার উদ্বুদ্ধ করব, মানুষদেরকে হাদিসের হুকুম কি করব? বর্ণনা করব। এবং কোনটা হাদিস কোনটা হাদিস না, এগুলো পার্থক্য করে জনগণের সামনে কি ধরবো? তুলে ধরবো। আসসালাতু মি'রাজুল মুমিনিন, এটা হাদিস না মানুষের কি? বাক্য, মানুষের কথা। এটা মাঝে এটা কি করতে হবে? এটা খুঁজে বের করে মানুষের মাঝে সত্যের আহ্বান মানুষের মাঝে তুলে ধরতে হবে, এবং যাতে করে যারা সমাজের মধ্যে আহলে হাদিস নামে, হ্যাঁ, ফিতনা ছড়াইতেছে, এরা যাতে করে কি না করতে পারে? সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতে না পারে। এগুলো হচ্ছে আমাদের কি ভাই? উদ্দেশ্য নাকি? কথা কন না? আর ওদের উদ্দেশ্য কি? মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করাই ওদের উদ্দেশ্য। পঞ্চম নাম্বার পদ্ধতি, চতুর্থ নাম্বার পদ্ধতি বললাম যে এগুলো জানা, এটা জানা যাবে কই থেকে? এটা কোন কিতাবে সাহায্য নিব? মুজামুল মাফারিসের কি নিব? সাহায্য নিব। তৃতীয় নাম্বার পদ্ধতির এটা সাহায্য নিব আমরা, চতুর্থ নাম্বার পদ্ধতি যেটা হাদিসের বিষয়বস্তু জানার মাধ্যমে, এগুলো আমরা সাহায্য নিব যে এরা আবওয়াব এবং মৌজুর, ঠিক আছে, কি- মৌজুর মাধ্যমে কি নিব? কিতাবের আবওয়াব এবং বিষয়বস্তুর কি তারতিবের মাধ্যমে জানার মাধ্যমে আমরা কি নিব? এটা সাহায্য নিব। পঞ্চম নাম্বার পদ্ধতি কি ছিল বলেন তো? হাদিসের সনদ এবং মতন পর্যালোচনা করার মাধ্যমে কি করব? হাদিসের তাখরিজ করব। এগুলো ছিল শিরোনাম পত্রিকার মতন। কি ভাই? কথা বলেন রে। এগুলো এতক্ষণ কি বললাম? তাখরিজের পদ্ধতি কয়টা বলেন?
তাখরিজের পদ্ধতি সমূহ পাঁচটা। এই পাঁচটা পদ্ধতিকে পাঁচটা পরিচ্ছেদের মধ্যে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আব্দুল সালাম ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম, কথা বলে না রে, কথা বলে না। হুম, জি আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো শিরোনামের মতন আলোচনা হয়েছে, পত্রিকার শিরোনাম। এবার শিরোনামের উপর হালকা ঝলক, কি হালকা একটু কি ঝলক, তারপরে প্রতিটা ফসল নিয়ে বিস্তারিত কি হবে, আলোচনা হবে। খিত্তাতুল আমল ফি তাখরিজিল আহাদিস, পাইছেন? কথা বলেন না। খিত্তাতুল আমল, কথা বলেন না। খিত্তাতুল আমল জি ওস্তাদ, জি পাইছি। ফি তাখরিজিল হাদিস লেখছে নাকি? ফি তাখরিজিল হাদিস, হাদিস তাখরিজে, এটা কাজের একটা কি ভাই, পরিকল্পনা। হাদিস তাখরিজের একটা কি ভাই, আমলের, হাদিস তাখরিজের একটা যে কাজ আছে, তাখরিজ করা যে একটা হাদিস তাখরিজ করার একটা কাজ, এই কাজের একটা কি ভাই, পরিকল্পনা। হাদিসটা কিভাবে আমি কি করব, বের করব, এটা পরিকল্পনা করতে হবে না? কথা কয় না ভাই, বিয়ে শাদী করার আগে তো একটা পরিকল্পনা লাগে নাকি? লাগে না? যেই কোনো কাজের আগে একটা কি করা লাগে, পরিকল্পনা। হ্যাঁ, একটা পরিকল্পনা করতে হয় না? কথা বলেন না। এটা জি জি। লাগে, লাগে। পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে ওই কাজে কি হওয়া যায় না, সফল হওয়া যায় না। এই জন্য হাদিস তাখরিজের কাজেও কিছু কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। খিত্তাতুল আমল ফি তাখরিজিল হাদিস, ফি তাখরিজিল হাদিস। মুকাদ্দামাতুন তামহিদিয়াতুন, পাইছেন? মুকাদ্দামাতুন কি, জি তামহিদিয়াতুন, যে এর উপর একটা কি আসতেছে, যে তাখরিজ, হাদিস তাখরিজের কাজের যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনার উপর সংক্ষিপ্ত একটা কি আনতেছে, ভূমিকা আনতেছে। এবার ভূমিকার আলোচনা করার পরেই যে তাখরিজে যে পাঁচটা পদ্ধতি বলা হইলো, পাঁচটা পদ্ধতি নিয়ে তখন বিস্তারিত কি হবে, আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা, নাকি? ইনশাআল্লাহ। ফি তাআম্মুলি হালিল হাদিস ও তাহদিদি তরিকাতিল আইসার ফি তাখরিজিহি, কি ভাই? ফি তাআম্মুলি হালিল হাদিস, মানে হাদিসের অবস্থা পর্যবেক্ষণ করা, কি করা, পর্যবেক্ষণ। হাদিসের অবস্থা কি করা, একটা হাদিসের অবস্থা পর্যবেক্ষণ করা। ও তাহদিদ তরিকাতিল আইসারি ফি তাখরিজিহি, এবং সহজরত পদ্ধতি কি করা, পদ্ধতি কি করা, এটা এটা নির্ধারণ করা। মানে তাখরিজের, তাখরিজের একটা সহজরত পদ্ধতি কি করা, পদ্ধতি, তাহাদিদ, নির্ধারণ করা। কিভাবে সহজে হাদিসটা কি করা যায়, তাখরিজ করা যায়, হাদিসের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং তাখরিজের, তাখরিজের সহজতার পদ্ধতি কি করা, হ্যাঁ, সহজতর পদ্ধতি কি করা, নির্ধারণ করা। জি আব্দুল সালাম ভাই, জি হুজুর। মনে হয় আমি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না মনে হয়। না আলহামদুলিল্লাহ, হুম, সহজতর পদ্ধতি। হুম। আল্লামা ডক্টর মাহমুদ তোহান রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি এখানে একটা সংক্ষিপ্ত একটা ভূমিকা টানছেন। ফাইজা
উরিজা লানা হাদিসুন আও আরাদনা তাখরিজাহু ও মারিফাতা উজুদিহি ফি মাসাদিরিহিল আসলিয়াতি আও ইজা তুলিবা মিন্না তাখরিজু হাদিসিন মিনাল আহাদিস فأول ما نفعله قبل البدء في البحث عنه في الكتب وهو أن نتأمل حال الحديث الذي عرض لنا أو طلب منا تخريجه ذلك بالنظر إلى صحابية التي صحابية الذي راه إن كان مذكورا في الحديث أو بالنظر في موضوعه أو بالنظر في ألفاظه أو أول لفظ من ألفاظه أو بالنظر إلى صفات خاصة يحملها ذلك الحديث في سنده أو متنه ذلك لنتمكن بعد ذلك في تحديد الطريقة الأيسر والأقرب منالا لنسلكها في الوصول إلى تخريجه. ولدى استقراء العملي وبحث النظري في طريق تخريج الحديث التي يمكن أن يسلكها الباحث لتخريج الحديث فظهر لي أن طريق التخريج لا نزيد عن 5 وهي পাঁচটা। طرق التخريج عن طريق معرفة راب الحديث من الصحابة التخريج عن طريق معرفة أول لفظ من متن الحديث التخريج عن طريق معرفة لفظ بارز أو لا يكسر دورانه من أي جزء من متن الحديث التخريج عن طريق معرفة موضوع الحديث أو موضوع من موضوعاته إن كان يشتمل على عدد من الموضوعات التخريج عن طريق النظر في صفات خاصة في سند الحديث أو متنه ঠিক আছে আল্লামা ডক্টর মাহমুদ তহান কি ভূমিকার মধ্যে সংক্ষিপ্ত আকারে বললেন যে محمد فرحان সহজভাবে হ্যাঁ তাখরিজের সহজতম পদ্ধতি হলো কয়টা 5টা কয়টা বললেন হুম পাঁচটি। صرف 5টা بون পদ্ধতি বললেন তিনি আল্লামা ডক্টর মাহমুদ তহান তিনি বলতে চাচ্ছেন যদি কোনো হাদিস আমাদের সামনে আসে এবং আমরা সেটি তাখরিজ করতে চাই বা তার মূল উৎস জানতে চাই কি ভাই তার মূল উৎস আও কি আও তুলিবা মিন্না তাখরিজ হাদিস মিনাল আহাদিস অথবা মূল উৎস জানতে চাই অথবা যদি আমাদের কাছে একটি নির্দিষ্ট হাদিস তাখরিজ করার অনুরোধ করা হয় আও ঠিক আছে আও ইজা তুলিবা মিন্না তাখরিজ হাদিস মিনাল আহাদিস যদি আমাদের কাছে তাখরিজ করার একটি নির্দিষ্ট بيان হাদিস তাখরিজ করার যদি অনুরোধ করা হয় তবে আমরা প্রথমে যা করব তা হলো হাদিসটির অবস্থা পর্যবেক্ষণ করব আগে কি ভাই হাদিসটার অবস্থা কি করব ওই যে তামরিনের পদ্ধতি আমাদের কাছে কোনো প্রশ্ন আসলে আগে কি করব আগে প্রশ্নটা নিয়ে কি করব গবেষণা করব প্রশ্নে কি চাওয়া হয়েছে ঠিক না এবং প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন করা হয়েছে এবং এই প্রশ্নটার জবাবটা কোন ভাবের সাথে সম্পৃক্ত হইতে পারে আমরা আগে প্রশ্ন নিয়ে কি করি পর্যবেক্ষণ করি না এবার আমাদের কাছে কোনো হাদিস এরকম আসলে আমরা কি করব হাদিসটা নিয়ে কি করব হাদিসের অবস্থা হাদিসের অবস্থা নিয়ে আমরা কি করব প্রথমে পর্যবেক্ষণ করব কথা মনে হয় বুঝাইতে পারতেছি না
পারতাছি? কথা বলেন না, জি আমার স্যার। কথা বুঝেন আর না বুঝেন, আল্লামা দক্তুর মাহমুদ তাহান নওয়ার আল্লাহ মারকাদের কথাগুলো কি করেন, বুঝেন। বোঝা যায়। আমি তো আমার গ্রাম্য ভাষায় কথা বলি, সে তো আর গ্রাম্য ভাষায় কথা বলে নাই, সে শুদ্ধ আরবিতে কথা বলছেন, এবং আরবি দেখি আপনার প্রয়োজনে বুঝে নেন। ঠিক না? জি জি। এবার আল্লামা দক্তুর মাহমুদ তাহান নওয়ার আল্লাহ মারকাদহু বলতেছেন, প্রথমে তো আমরা কি করব, কথা কয় না, আমরা হাদিসের অবস্থা আগে যাচাই করুন। আগে আমরা কি করব, হাদিসের অবস্থা আমরা পর্যবেক্ষণ করব। যেই হাদিস আমাদের সামনে পেশ করা হয়েছে, অথবা যেই হাদিস আমাদেরকে তাখরিজ করতে বলা হয়েছে, ঠিক না? তাহলে আমরা পর্যবেক্ষণ করব কয়ভাবে, কথা কয় না। তাহলে এটি শুরু করার আগে আমরা হাদিসের নিম্নোক্ত দিকগুলো কি করব, বিবেচনা করব। এগুলো শুরু করার আগে কি করব, কথা কয় না। এটা কিছু যে 5টা যে পদ্ধতি, নির্বাচন করতে হবে। হ্যাঁ, এই পদ্ধতি থেকে কি করব আমরা, পদ্ধতিগুলো আগে বিবেচনা করব। জালিকা বিন নজরি ইলা সাহাবিয়া উল্লাতি রাহু, প্রথম বিবেচনা হবে সাহাবীর নাম, যদি হাদিসে উল্লেখ থাকে এটি কোন সাহাবীর বর্ণনা করেছেন, ঠিক আছে। ইনকান নামাজ কুরআন ফিল হাদিস, যদি এটা হাদিসের মধ্যে উল্লেখ থাকে এরা কোন সাহাবী হাদিস বর্ণনা করছেন, তাহলে ওই ওই সাহাবীর দিকে লক্ষ্য কইরা হাদিস কি করব, হুম, তাখরিজ করব। তাহলে এগুলো, এই তাখরিজ কই থেকে করব, ওই যে মাসানিদ, মাআজিম, কিতাবুল আথরাফ যেগুলো আছে, ওগুলো থেকে কি করব, ওই হাদিসটা নিয়ে আগে বের করব। 2 নাম্বার, ঠিক আছে, পদ্ধতি হবে হাদিসের, কি বলা হয় রে, টপিক বা বিষয়বস্তু। আজকের টপিক কি নাকি, আজকের আজকের টপিক কি, টপিক আজকের নেম। মৌজু কি, আজকের বিষয়বস্তু কি। আও বিন-নজরি ফি মৌজুইহি, হাদিসের টপিক বা বিষয়বস্তুর দিকে নজর কইরা। আও বিন-নজরি ফি আলফাজিহি, তৃতীয় বা শব্দ বা বাক্য, বা হাদিসের নির্দিষ্ট শব্দ বা প্রথম বাক্যকে লক্ষ্য কইরা। আও বিন-নজরি ফি আলফাজিহি, হাদিসের কি ভাই বলেন, হাদিস শব্দ বা বাক্য, অথবা আউয়াল লফজিন মিন আলফাজিহি, অথবা হাদিসের কি, হাদিসের নির্দিষ্ট শব্দ বা আও কি, আউয়াল লফজিন মিন আলফাজি, অথবা হাদিসের কি, প্রথম শব্দ দ্বারা। আও বিন-নজরি ইলা সিফাতিন খাসাতিন ইউহমালুহা যালিকাল হাদিস ফি সনদিহি আও মতনিহি, অথবা কি, সিফাত বৈশিষ্ট্য, মানে হাদিসের সনদ, সনদ বা মতনের বিশেষ বৈশিষ্ট্য, এই বিশ্লেষণের মাধ্যমে আমরা হাদিস তাখরিজ করার জন্য সহজ এবং দ্রুত পদ্ধতি কি করব, আমরা কি করব, নির্ধারণ করব, সে কথা বলতেছে। যালিকা হুজুর, তাহলে লিনাতামাক্কানা সাহাবীর নাম বাদা, পেলে এটা কি করবো? জি জি জি, সাহাবীর নাম পেলে তাহলে কোন কোন কিতাব দেখবো? মাজিম। ওই যে সাহাবীর, যদি কোনো হাদিসের মধ্যে যদি কোনো সাহাবীর নাম থাকে, তাহলে এটা তাখরিজ করার পদ্ধতি হইল, আমরা সাহায্য নিব মাসানিদ এবং মাআজিম এবং আতরাফ, হাদিসের যে মাসানিদ, হাদিসের যে মুসনাদ কিতাবগুলো আছে, মাসানিদ আল মুআজাম কিতাব যেগুলো আছে, ঠিক আছে, এবং আতরাফ, কিতাবুল জি। আতরাফ, ওগুলো কি নিব, আমরা সাহায্য নিব। কিতাবুল আতরাফ আর কোনটা? আছে কিতাবুল একটা। আতরাফ, এগুলো পিছনেও কি গেছে, হালকা আলোচনা গেছে, সামনে কি আসতেছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসতেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এগুলো সব ভূমিকা স্বরূপ আলোচনা চলতেছে নাকি, কথা বলেন না, কথা বলেন না। জি জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে জি এবার কি বললেন, কোন পর্যন্ত যে আলোচনা করলাম, কথা বলেন না। ওই যে হাদিসের কিতাব। সিফাতিন খাসিন। হ্যাঁ, জি জি,
যালিকা লিনামাক্কানা বাদা যালিকা ফি তাহাদিদ তরিকাতিল আইসারি ওয়াল আকরাবি মানালান লিনাসলিকাহা ফিল উসুল ইলা তাখরিজিহি। কয় এই বিশ্লেষণের মাধ্যমে আমরা হাদিসের তাখরিজ করার জন্য সহজ এবং দ্রুত পদ্ধতি কি করব? হ্যাঁ, নিয়াসলিকাহা ফিল উসুল ইলা তাখরিজিহি, একটা দ্রুত পদ্ধতি নির্ধারণ করব, যাতে করে আমরা হাদিসের তাখরিজ পর্যন্ত কি করতে পারি, আমরা পৌঁছতে পৌঁছাতে পারে। পৌঁছাতে পারি। তাহলে হাদিস আমাদের জন্য লাদা ইস্তেকরাইউন আমালিয়ু, লাদা ইস্তেকরাইল আমালি البحث النظري في طريق تخريج আমল করা। الحديث التي يمكن أن يسلكها الباعث لتخريج الحديث، فظهر لي أن طرق التخريج لا نزيد عن 5। তো আমাদের জন্য তাখরিজের পদ্ধতি প্রকাশ পেয়েছে কয়টা? 5টার চেয়ে বেশি নয়। কয়টার চেয়ে? এগুলো আমরা প্রথমে পর্যালোচনা করে হাদিসের লা অবস্থা জিয়াদাতা ইল্লা খামস। পর্যালোচনা করে আমরা কয়টা পদ্ধতি পাইছি তাখরিজের? কথা কর না। তাখরিজে আমরা 5টি। 5টা পদ্ধতি 5টি। পেয়েছি আমরা। কয় আমার গবেষণা এবং পর্যবেক্ষণ, ঠিক আছে, আমার গবেষণা আমার পর্যবেক্ষণ অনুযায়ী হাদিস তাখরিজ করার পদ্ধতিগুলো 5টির বেশি নয়। কি নয়? কে কথা সেগুলো? ঠিক আছে, ডক্টর মোহাম্মদ তহান। ডক্টর মাহমুদ তোহান নওয়ার আল্লাহু মারকাদাহু তিনি বলতেছেন সে পদ্ধতিগুলো কি কি? طرق التخريج: التخريج عن طريق معرفة راوي الحديث من الصحابة، التخريج عن طريق معرفة أول لفظ من متن الحديث, এগুলো আগে বলা হয়েছে নাকি? التخريج عن طريق معرفة لفظ আয় বারেজিন আও লা ইকসিরু দাওরানুহা, যেগুলো কি হবে বারেজ অস্পষ্ট হবে, যেগুলো কি লা ইকসিরু দাওরানুহা, যেগুলো কি সাধারণত মানুষের